গেল কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের সহিংসতা উত্তাপ ছড়াচ্ছে খবরের শিরোনামে। কি হবে ইরানের পরবর্তী পদক্ষেপ, তেহরানকে দমাতে কোন ফন্দি আটছে তেল আবিব, এসব কিছু নিয়ে গণমাধ্যমগুলোতে চলছে চুলচেরা বিশ্লেষণ। শনিবার ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো ইরানের সরাসরি হামলার পর মোক্ষম জবাব দিতে মরিয়া নেতানিয়াহুও। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপে ৩২টি দেশকে চিঠি পাঠান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এবার তেল আবিবকে জোরালো সমর্থন দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরানের ১৬ জন ব্যক্তি এবং ড্রোন সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এরা তেল আবিবের হামলায় ব্যবহৃত শাহাদ 131 ড্রোন তৈরির সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি ভূখণ্ডে হামলার শাস্তিস্বরূপ নিষেধাজ্ঞার তালিকায় আওতাভুক্ত করা হয়েছে দেশটির ইস্পাত শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৫টি ও গাড়ি প্রস্তুতকারী ৩টি কোম্পানিকেও। বিশেষজ্ঞদের মতে বিশ্ব থেকে ইরানকে একঘরে করতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। মূলত তেহরানকে পঙ্গু করতে আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। যদিও গেল ৪ দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত তেহরান। মৌসুমী সাথী, সময় সংবাদ।